হ্যালো! নমস্কার সবাইকে। কেমন আছেন? আজকে একটু দেরিই হয়ে গেল। দেরি হয়ে গেল কারণ হচ্ছে আজকে ভারত আর নিউজিল্যান্ডের খেলা ছিল। তা এখনও বিরাট কোহলি আছে। তাই খেলাটা নিতান্তই দেখতে হয়। বিরাটকে না দেখলে ভালো লাগে না। বিরাট যে ব্র্যান্ড তাতে কোনো সন্দেহ নাই। তাই তো মানুষ ব্র্যান্ডের পিছনে ছুটে। ব্র্যান্ড ছাড়া কোনো কিছু পছন্দই করে না। আর সত্যি এটা মানতে হয় ব্র্যান্ডই হয়। একদিনে তো আর হয় না। হাজার দিনের সফল চেষ্টার পরেই কেউ ব্র্যান্ড হয়। তেমনই খুব ভালো লাগলো, ভারত ম্যাচ জিতে গেছে। তো তাই একটু দেরি হয়ে গেল, লাস্টে একটা ম্যাচ না ছেড়ে আসতে পারছিলাম না, কারণ ক্রিকেটে লাস্ট বল অবধি দেখতে হয়। তা আজকে যে জিনিসটা একটু বলবো ভাবছি, কারণটা হচ্ছে আজকে কিন্তু আমি চেষ্টা করেও মোটিভেশনটা আনতে পারছি না। সকাল থেকে কেন যেন একটু অস্থির হয়ে আছি, ভালো লাগছে না। আজকে অফিস কামাই করেছি, ছুটিই ছিল, কিন্তু আর কোনো কাজ হয়নি। ব্যস্ততা না থাকলে কোনো কাজই হয় না। আইডিয়ালি তো সারাদিন পার হয়ে যায়, জীবনটাও এমনিতে একদিন পার হয়ে যায়। তো সেটা বলার যেটা বিষয় ছিল, আমরা সাধারণত একটা জিনিস দেখেছি, আর এটা সত্যিও বটে, যারা কিন্তু কোনো জিনিসের শুরু করে, সাপোজ যে এক পুরুষের তাল গাছ লাগালে কত পুরুষ পড়ে তাল পায়, তেমনি একটা গাছ যে লাগায় হয়তো ও বেঁচেও না থাকে, ফল অন্য কেউ না কেউ খায়। যেমন আপনারা দেখেছেন অর্গানাইজাররা যখন কোনো ফাংশন অ্যারেঞ্জ করে, বেচারা অর্গানাইজার দৌড়তেই থাকে সারাদিন, হাজার ব্যস্ততার মধ্যেই অ্যারেঞ্জ করার জন্য কে আসবে কে না, চেয়ার ঠিক মতো লাগলো কি না, গেট ঠিক মতো হলো কি না, খাওয়ার কি হবে, মেনুতে কি থাকছে কি না, প্রাইজ ডিস্ট্রিবিউশন কিভাবে হবে, অ্যাঙ্কার ঠিকঠাক হয়েছে কিনা, এসব। কিন্তু অর্গানাইজারের বসার জায়গা থাকে না, কিন্তু যতগুলো চেয়ার বিছানো থাকে সবাই ম্যাজিক চেয়ারের মতো লুট হয়ে যায়। তো পারিপার্শ্বিক যে পরিস্থিতি, এখন সারা বিশ্বে যেমন ম্যাজিক চেয়ার চলছে, কে কার জায়গাটা দখল করে নেয়। আজকাল তো এমনও ঘটনা ঘটছে যে শক্তি প্রদর্শনের জন্য, মাইট ইজ রাইটটা বোঝানোর জন্য অন্য দেশের প্রেসিডেন্টকেও বন্দি বানিয়ে নেওয়া হচ্ছে। ইভেন কেউ কেউ বলছে আমাদের দেশের প্রধানমন্ত্রীর কেউ নাকি বন্দি বানিয়ে নেবে। তখন আমাদের কথাটাও ভাবতে হবে। আমরা এমন ভাববো না কখনো যে আমাদের দেশের প্রধানমন্ত্রী বন্দি হয়ে যাক, আর আমরা আরামসে বসে থাকবো। যে দেশের মানুষ ব্রিটিশদেরকে তাড়িয়ে নিজের শক্তি আর সামর্থ্যের পরিচয় দিয়েছে, সেই দেশে কি আর এটা সম্ভব? কখনো কখনো আশেপাশের প্রতিবেশীরা বলে আমাদের নর্থ ইস্ট দখল করে নেবে। ভাবতে অবাক লাগে। আমরা নর্থ ইস্টের মানুষ কখনোও চাইবো না যে ওই প্রতিবেশীকে সাপোর্ট করি আর ওদের সাথে গিয়ে মিলে যাই। একবার ওই দুঃসাহসটা করেই দেখুক না কেন। সে যাক, ওইটা অন্য বিষয়। কিন্তু এখন পৃথিবীর যে পারিপার্শ্বিক পরিস্থিতি, সেটা কিন্তু খুব চিন্তনীয়। খুব একটা ভালো যাচ্ছে না। কোথায় শোনা ছিল 4,000 5,000, হ্যাঁ ইয়েস 4,000 5,000ই হবে সম্ভবত। যখন 3-4 ছিল তখন ছোট ছোট গোল্ডের টুকরা কিনতে পারতাম, তখন সম্ভব ছিল। কিন্তু এখন যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, আমার মনে হয় না সাধারণ মানুষ আর গোল্ড কিনতে পারবে। রূপও তাই, সিলভারও আকাশ ছুঁইছে, ছুঁই ছুঁই, কোন সময় উধাও হয়ে যাবে। তো পারিপার্শ্বিক অবস্থা খুব একটা ভালো না। সব দিকে একটা অস্থিরতার মাহল চলছে, ইঁদুর দৌড় চলছে। আমাদেরও আস্ফালন কম না, আমরাও শান্তিতে থাকতে পছন্দ করি না, আমরাও খুব দৌড়াচ্ছি। জানি না পৃথিবী কোন দিকে যাবে। আজকে ঠিক কোনো একটা বিষয় স্থির করতে পারছিলাম না, মনটা সকাল থেকে অস্থির হয়ে। জানি না, কখনো কখনো সব মানুষের ক্ষেত্রে হয়তো ঘটে, আমার ক্ষেত্রেও ঘটে। কখনো মন খারাপ হয়ে যায়, সেই মোটিভেশনটা খুঁজে পাওয়া যায় না। আজকেও তেমন একটা দিন গেল, সব কিছু ঠিক ছিল, তবেও যেন কিছু একটা মিসিং। সে যাই হোক, শীত একটু কম হয়েছে, আজকে একটু
ভালোই লাগছে যে বলার বিষয় যা হবে অন্য একদিন কোনো একদিন কথা হবে নির্দিষ্ট একটা কোনো একটা বিষয় নিয়ে। প্রতিশ্রুতি করেছিলাম, আসতে হলো। সবার সাথে কিছু একটা শেয়ার করলাম। আপনারা খুব ভালো থাকবেন। আবারও দেখা হবে কালকে। বাই বাই।